সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রহিমা আক্তার, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য বিজনেস কমিউনিকেশন বিষয়ের লেটার রাইটিং এই অধ্যায় নিয়ে কথা বলবো। এই অধ্যায়ের যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সেগুলো হচ্ছে ডেফিনেশন অফ বিজনেস লেটার, features of ideal business letter, definition of circular letter, features of circular letter, differences between circular letter and advertisement. প্রথমে চলে আসি বিজনেস লেটার কি। লেটার কি সেটি একটু আগে দেখি। লেটার হচ্ছে কমিউনিকেশনের একটি মাধ্যম বলতে পারি, যেটি হচ্ছে রিটেন কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। রিসিভার এবং সেন্ডার দুটি পক্ষই এখানে থাকে, এবং এই লেটার যখন বিজনেস পারপাস ব্যবহার করা হবে তখন সেটিকে বলা হবে বিজনেস লেটার। এবং লেটার সম্পর্কে সাধারণ ধারণা আমাদের মোটামুটি অনেকেরই আছে, সবারই আছে। বিজনেস লেটারটা আসলে কি? বিজনেস লেটারটা হচ্ছে এই লেটারকে যখন বিজনেস পারপাস ব্যবহার করা হবে, বিজনেসের উদ্দেশ্যে বা বিজনেস এরিয়ার মধ্যে, টেরিটরির মধ্যে ব্যবহার করা হবে, তখন সেটিকে বলবো বিজনেস লেটার। A business letter is a way of written communication in the business territory. The purpose of the যেটা বলেছিলাম যে বিজনেস এরিয়ার মধ্যে, একটা এরিয়ার মধ্যে যখন সেন্ডার এবং রিসিভার অথবা যে পারপাসে লেটারটা ইস্যু করা হচ্ছে সেটাই হচ্ছে বিজনেস পারপাস, সেই ক্ষেত্রে এটিকে বলবো বিজনেস লেটার। দ্য পারপাস অফ দ্য লেটার ইজ টু কনভে মেসেজ রিগার্ডিং বিজনেস ইস্যুস। দ্য লেটার ইজ ইউজড অ্যাজ অ্যান এভিডেন্স অলসো। এটা খুব ইম্পর্ট্যান্ট একটি ব্যাপার, সেটি হচ্ছে বিজনেসের ক্ষেত্রে যখন লেটার ইস্যু করা হয় তখন সেটা একটি এভিডেন্স হিসেবে কাজ করে। যেমন কোনো একটি সার্কুলার লেটার, সেই ক্ষেত্রে ওই সার্কুলার লেটার এর ক্ষেত্রে অথবা যে কোনো ধরনের লেটার, সেটাই হচ্ছে বিজনেস লেটার। সেটি যেই উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে সেটা একটি প্রমাণপত্র হিসেবে বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার চলে আসি ফিচার্স অফ আইডিয়াল বিজনেস লেটার্স। মানে বিজনেস লেটার লেখার কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে এটিকে যখন লেখা হবে তখন সেটাকে বলা হবে আইডিয়াল বিজনেস লেটার। এই আইডিয়াল বিজনেস লেটারের তাহলে কোন কোন বৈশিষ্ট্য থাকলে এটিকে আইডিয়াল বলতে পারবো সেটা একটু দেখে আসি। প্রথম, সিম্পল অ্যান্ড ফর্মাল ল্যাঙ্গুয়েজ। অবশ্যই বিজনেস লেটার ফর্মাল ল্যাঙ্গুয়েজে হতে হবে, কিন্তু ফর্মাল মানে এটাকে অতিরঞ্জিত করা যাবে না। খুব সিম্পল একটি ফরম্যাটের মধ্যে ল্যাঙ্গুয়েজে এটি লিখতে হবে। মানে ভাষাগত দিক থেকে, এছাড়াও সেন্টেন্স মেকিংয়ের দিক থেকে অনেক বড় সেন্টেন্স, জটিল সেন্টেন্স করা যাবে না। এটিকে খুব সিম্পল এবং ফর্মাল ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ডেফিনিট স্ট্রাকচার। বিজনেস লেটার লেখার ক্ষেত্রে অবশ্যই একটি ডেফিনিট একটি স্ট্রাকচার থাকবে, ওই স্ট্রাকচার অনুসারেই লিখতে হবে। কনসাইজনেস, যেটি বলছিলাম যে অনেক বড় বড় সেন্টেন্স দিয়ে অনেক কথা বলে বিজনেস লেটার লেখা যাবে না, এটা কনসাইজ হতে হবে। অবশ্যই এটা রিলেভেন্সি থাকতে হবে, এটা রিলিভেন্ট হতে হবে। স্পেসিফিক পারপাস থাকবে, যেটি প্রথমেই বলেছিলাম যে বিজনেস লেটার লেখা হবে বিজনেস পারপাসেই, এবং সেই ক্ষেত্রেও বিজনেস পারপাসের মধ্যে বিভিন্ন ধরনের উদ্দেশ্য থাকতে পারে। এই জন্য যে লেটারটি ইস্যু করা হচ্ছে সেটার অবশ্যই স্পেসিফিক পারপাস থাকবে। কমপ্লিটনেস, অসম্পূর্ণ কোনো লেটার বিজনেস লেটার হবে না এবং সেটি কখনো এভিডেন্স হিসেবেও ব্যবহার করা যাবে না। ক্লিয়ার মেসেজ, যে মেসেজ সেন্ডার কনভে করতে চাচ্ছেন রিসিভারের কাছে, সেই মেসেজটি অবশ্যই ক্লিয়ার হতে হবে এবং পজিটিভ অ্যাপ্রোচে হতে হবে। এই ছিল ওয়ার্ডস বিজনেস লেটার অ্যান্ড হোয়াট আর দ্য ফিচার্স অফ আইডিয়াল বিজনেস লেটার। এরপরে চলে আসি সার্কুলার লেটার। সার্কুলার লেটারটা আসলে কি? সাধারণত যেটা বলতে পারি যে লেটার দ্যাট সার্কুলেটস দ্য সেম মেসেজ ইজ নোন অ্যাজ সার্কুলার লেটার। তো মোট কথা, কোনো একটি মেসেজ যদি একই সাথে মাস পিপলের কাছে পৌঁছাতে হয় তাহলে সেই ক্ষেত্রে ওই লেটারকে বলা হবে সার্কুলার লেটার। দ্যাট মিনস সার্কুলার লেটার ইজ আ মিডিয়া অফ কমিউনিকেশন ইন অর্ডার টু কনভে মেসেজ টু মাস পিপল, অ্যান্ড ডেফিনেটলি ইট ইজ রিটেন কমিউনিকেশন মিডিয়া। ফিচার্স অফ সার্কুলার লেটার। সার্কুলার লেটারের আসলে কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকবে
বা কোন বৈশিষ্ট্যের কারণে অন্যান্য লেটার থেকে সার্কুলার লেটারটা একটু ডিফারেন্ট, এবং এটাও বলতে পারি যে সার্কুলার লেটারের কোন বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। প্রথম কথা হচ্ছে এটি অবশ্যই স্ট্রাকচার্ড রাইটিং হতে হবে। সার্কুলার লেটারের নিজস্ব একটি ধারা আছে, নিজস্ব স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার অনুসারেই এটিকে লিখতে হবে। এরপর মাস কমিউনিকেশন, যেটি বলেছিলাম যে এটি রিটেন কমিউনিকেশনের একটি মাধ্যম, কিন্তু মাস কমিউনিকেশনটা এখানে খুব ইম্পর্ট্যান্ট। কারণ সার্কুলার লেটারের ক্ষেত্রে একই সাথে অনেকের কাছে মেসেজটা কনভে করা যাচ্ছে, সেক্ষেত্রে মাস কমিউনিকেশনের জন্য সার্কুলার লেটার খুব ইম্পর্ট্যান্ট। কনসাইজনেস, অবশ্যই সার্কুলার লেটার মানে অনেক পিপলের কাছে যাবে, তার মানে লেটারের যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেই ল্যাঙ্গুয়েজ অবশ্যই সিম্পল হতে হবে, ডিসেন্ট হতে হবে, এবং মেসেজটা অবশ্যই কনসাইজ থাকতে হবে, আর রিলিভেন্টও থাকতে হবে। যে বিষয়ে সার্কুলার ইস্যু করা হচ্ছে, লেটার ইস্যু করা হচ্ছে, সেই বিষয়ের সাথে রিলিভেন্ট থাকতে হবে লেটারের কথাগুলো। এছাড়াও রিলায়েবিলিটি থাকতে হবে, যে সার্কুলার লেটারটা যেহেতু মাস পিপলের কাছে যাচ্ছে, অবশ্যই এই সার্কুলার লেটারে যে ইনফরমেশনগুলো থাকবে সেগুলো রিলায়েবল হতে হবে। এবং আগেই বলেছি যে ল্যাঙ্গুয়েজ অবশ্যই সিম্পল এবং ডিসেন্ট হতে হবে। এই ছিল সার্কুলার লেটারের ফিচার্স। এরপরে চলে আসি খুব ইম্পর্ট্যান্ট একটি ইস্যু, সেটা হচ্ছে ডিফারেন্সেস বিটুইন সার্কুলার লেটার অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। সার্কুলার লেটার এবং অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে পার্থক্য কী আসলে? অ্যাডভার্টাইজমেন্ট মোটামুটি আমাদের সবারই একটা ধারণা আছে যে অ্যাডভার্টাইজমেন্ট আসলে কি। বাংলা বললে এটি বিজ্ঞাপন, এবং কোনো পণ্য সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে প্রচার করতে গেলে, পণ্যর কথা এই জন্যই বললাম যেহেতু বিজনেস কমিউনিকেশন এবং আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট এবং খুব প্রচলিত একটি শব্দ। অ্যাডভার্টাইজমেন্ট এক কথায় প্রচার, কোনো কিছু প্রচার করার জন্যে আমরা যেটি ইস্যু করি বা যেটি যে মাধ্যমে ব্যবহার করি না কেন সেটি অ্যাডভার্টাইজমেন্ট। এখানে সার্কুলার লেটারের সাথে অ্যাডভার্টাইজমেন্টের কিছু মৌলিক পার্থক্য রয়েছে। আর প্রথমটি দেখে আসি, সার্কুলার লেটার ইজ ইউজড ইন কমার্শিয়াল অর নন কমার্শিয়াল পারপাস বাট অ্যাডভার্টাইজমেন্ট ইউজড ইন কমার্শিয়াল পারপাস। সার্কুলার লেটার কমার্শিয়াল পারপাসও হতে পারে, বিজনেস এরিয়াতেও হতে পারে, অথবা এর বাইরেও হতে পারে, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট অবশ্যই একটু বাণিজ্যিক উদ্দেশ্য হয়ে থাকে, কমার্শিয়াল পারপাস হয়ে থাকে। সার্কুলার লেটার ইজ স্ট্রাকচার্ড বাট অ্যাডভার্টাইজমেন্ট ডু নট হ্যাভ এনি স্পেসিফিক স্ট্রাকচার। সার্কুলার লেটারের অবশ্যই একটা স্ট্রাকচার থাকবে, যেটি সার্কুলার লেটারের যে ফিচার্স ছিল তার মধ্যেও দেখে এসেছি, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের কোনো স্পেসিফিক স্ট্রাকচার নেই, এটির কোনো স্পেসিফিক স্ট্রাকচার থাকছে না। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে দেয়ার ইজ আ স্যালুটেশন অ্যান্ড কমপ্লিমেন্টারি ক্লোজ ইন সার্কুলার লেটার বাট ইন কেস অফ অ্যাডভার্টাইজমেন্ট দিস ফর্মালিটিস আর নট নেসেসারি। লেটার যখন লেখা হয়, তোমরা লেটারের স্ট্রাকচার সম্পর্কে কিছু ধারণা অবশ্যই তোমাদের আছে। এছাড়াও বিজনেস লেটার যখন লেখা হয় সেই ক্ষেত্রেও কিছু স্যালুটেশন ওয়ার্ড ইউজ করা হয়, কিছু ফর্মালিটিস অবশ্যই মেনটেন করতে হয়, যেগুলো ছাড়া আসলে বিজনেস লেটার ইস্যু করা যায় না। সার্কুলার লেটারের ক্ষেত্রেও ঠিক একই রকম। সার্কুলার লেটারের ক্ষেত্রেও একটা ফরম্যাট, গিভেন ফরম্যাট অনুসারে সেটি লিখতে হয়, এবং সেখানেও কিছু স্যালুটেশন ওয়ার্ড থাকে, কমপ্লিমেন্টারি ক্লোজ থাকে, কিছু ফর্মাল ওয়ার্ড ইউজ করতে হয়। কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে এই ফর্মালিটিসগুলো নেসেসারি না। অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে এই স্বাধীনতাটা আছে যে পণ্য সম্পর্কে প্রচার করার জন্যে অথবা যে কোনো বিষয়ে প্রচার করার জন্যে সেটা যেভাবে ক্রেতাকে অথবা অ্যাডভার্টাইজমেন্ট যারা স্টেক হোল্ডার, অ্যাডভার্টাইজমেন্ট যাদের উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে, তারা যেভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করা যায় বিষয়টি সম্পর্কে বা পণ্যটি সম্পর্কে, ঠিক সেইভাবেই কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা প্রচার করা যায়। কিন্তু সার্কুলার লেটারের ক্ষেত্রে অবশ্যই গিভেন যে স্ট্রাকচার থাকবে সেই স্ট্রাকচার ফলো করে সার্কুলার লেটারটা লিখতে হবে। আশা করছি সার্কুলার লেটার এবং অ্যাডভার্টাইজমেন্ট এই দুটির মধ্যে ডিফারেন্স তোমরা বুঝতে পেরেছ। এছাড়াও এই অধ্যায়ে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এবং এই অধ্যায়ে যেটি খুব ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে হাউ টু রাইট বিজনেস লেটার অ্যান্ড হাউ টু রাইট সার্কুলার লেটার।
এই বিষয়গুলো নিয়ে এবং হচ্ছে সার্কুলার লেটার আর বিজনেস লেটারের নমুনা নিয়ে পরবর্তী ক্লাসে কথা হবে। ইতিমধ্যে তোমরা এই অধ্যায়ে তোমাদের কাছে যে বই আছে সেখানে তোমরা বিভিন্ন ধরনের বিজনেস লেটার, সার্কুলার লেটারের নমুনা দেওয়া আছে, সেগুলো একটু দেখবে। আর অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো একটু রিভিউ করার চেষ্টা করবে। বাকি বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো। আজকের ক্লাস এখানেই শেষ করছি।